গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে করে উইন্ডোগুলোকে সেটআপ করতে হয়। আজকে আমরা দেখব এই যে টয়লেটের উইন্ডোটা এবং এই যে সিঁড়ি ঘরের উইন্ডোগুলো সেটআপ করব। সেই সাথে এখানে একটি মেইন দরজা আছে, আমরা দরজাটা সেটআপ করব। চলুন তাহলে আমরা আগে টয়লেটের উইন্ডোটা সেট করি। নরমালি টয়লেটের উইন্ডো 5 ফিট হাইট থেকে নিয়ে 7 ফিট হাইট লিন্টেল পর্যন্ত থাকে। তো 2 ফিট হাইট ধরলাম আমরা সর্বোচ্চ হাইট, অনেক সময় 18 ইঞ্চিও থাকে। তো আমরা 2 ফিটে ধরলাম। আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলাম। এল প্রেস করে আমরা এইখান থেকে যদি আমরা একটা লাইন নেই 24 ইঞ্চি, তাহলে 24 ইঞ্চিতে আমাদের দেখেন ইয়াটা ধরছে, ইন পয়েন্ট দেখাচ্ছে। এই যে আমরা এইখান থেকে ক্লিক করে নিয়ে আমরা যদি এইখানে একটা ক্লিক দিই তাহলে কি আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেছে। তা আমরা জাস্ট এইখান থেকে পুশ পুল কমান্ড নিয়ে আমরা এইখান থেকে নিয়ে টেনে যদি এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের টয়লেটের উইন্ডোটা রেডি হয়ে গেছে। আমরা একটু ডাইমেনশনটা আবার চেক দিই ভুল হলো কি না। এইখান থেকে যদি আমি টেপ মেজার করি তাহলে দেখি না 2 ফিট, হ্যাঁ হাইট ঠিক আছে আমার। তাহলে আমাদের টয়লেটের উইন্ডোটা হয়ে গেছে। এখন যে কাজটা করব, এখানে একটা উইন্ডো নিয়ে বসাবো। তো যেহেতু এগুলো বড়, এগুলোকে ছোট করতে হবে, এই জন্য আমরা এম প্রেস করলাম। এম প্রেস করে আমরা এখানে এই কর্নারে ধরে কন্ট্রোল চেপে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এই কর্নারে এনে ছেড়ে দিলাম। এখন এইটা তো অনেক বড় উইন্ডো, এটাকে আমরা স্কেল করব। এই জন্য আমরা স্পেস বার চেপে কমান্ডটা ছেড়ে দিলাম। এখন কিবোর্ড থেকে এস চাপলাম। এস চাপে যে কাজটা করব, এইখান থেকে আমরা এই যে মাঝের এইটা ধরে আমরা টানবো। টানার পরে আমরা এই এজে এনে ছেড়ে দেব। তাহলে এই দিক হয়ে গেছে। এখন উপরের দিকেও সেম করব। আমরা মাঝের পয়েন্টটাতে ধরে আমরা টেনে এনে এইখানে এই পয়েন্টে এনে ছেড়ে দেব এজে এনে। তাহলে দেখেন, এবং কিবোর্ড এখন আমরা স্পেস বার চাপবো। চাপার সাথে সাথে আমাদের কমান্ডটা ছেড়ে দিয়েছে। এখন দেখেন এটা সুন্দরভাবে বসে গেছে। তার মানে আমাদের টয়লেটের উইন্ডোটা হয়ে গেছে। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে সিঁড়িঘরের উইন্ডো। সিঁড়িঘরে এই প্রথম ল্যান্ডিংটার হাইট হবে 4 ফিট হাইটে। এই জন্য আমরা একটা 4 ফিট হাইটে আগে ওয়াল তুলে নেব। এই জন্য আমরা আর চাপবো কিবোর্ড থেকে। আর চেপে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নেব, নিয়ে আমরা এইখান থেকে এই কর্নার এনে ছেড়ে দেব। দেওয়ার পরে মাউসে কিবোর্ড থেকে স্পেস বার চেপবো এবং মাউস এখানে ডাবল ক্লিক করে এখানে রিভার্স স্পেস করে নেব। আগে রিভার্স স্পেস করলে হোয়াইট হবে। এইখান থেকে আমরা পি চেপে পুশ পুল অ্যাক্টিভ করব, করে আমরা কিবোর্ড থেকে 4 ফিট লিখব। 4 ফিট লিখে যদি এন্টার দেই তাহলে এটা 4 ফিট হাইটে উঠে গেছে। আর এই যে এটা এখানে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে এই যে সিঁড়ি যেটা আছে, তো এই সিঁড়িটা হচ্ছে 2টা ল্যান্ডিং। একটা হচ্ছে 4 ফিট হাইটে একটা ল্যান্ডিং হবে, আর একটা 7.5 ফিট হাইটে ল্যান্ডিং হবে। এই জন্য এখানে আরেকটা ওয়াল তুলতে হবে। আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে এইখানে একটা ওয়াল উঠাই। এইখানে আমরা ডাবল ক্লিক করে এটাকে রিভার্স স্পেস করে নিই। নেওয়ার পরে পি চাপলাম। পি চেপে আমরা এইখান থেকে এখানে 7 ফিট 6 ইঞ্চি দিলাম। যেহেতু এই ল্যান্ডিংয়ের হাইট হচ্ছে 7.5 ফিট, 2 হাইটে ল্যান্ডিং আছে, যার কারণে জানলার হাইটটাও চেঞ্জ হবে। আর আমাদের এইখানে কি হবে, এইখানে যেহেতু কলাম আছে তার মানে এইখানে একটা বিম যাবে। তো নর্মালি বিমটা ধরে নিলাম, আমাদের এই বিমটা 15 ইঞ্চি হাইটের বিম হতে পারে। তো এই বিমের হাইটের নিচ পর্যন্ত আমরা এই জানলাটা দিতে পারবো, এর উপরে জানলাটা দিতে পারবো না। অথবা আর একটা সলিউশন আছে, এখানে যেহেতু ল্যান্ডিং হবে একটা, আমরা এটা ফুল হাইটে 2 তলা যখন করব তখন এই জানলাটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো। তো আপাতত আমি একটা জানলা বসাচ্ছি, পরে এটা আমি চেঞ্জ করব। আমি এখান থেকে একটা কপি করব, মুভ কমান্ড চাপলাম। চাপার পরে এখানে কর্নারে ধরলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপলাম। কন্ট্রোল চেপে আমি এইখানে এনে ছেড়ে দিলাম এই কর্নারে। তারপরে আমি স্পেস বার চাপলাম, চেপে কমান্ড অ্যাক্টিভ করলাম। এখন কিবোর্ড থেকে এস চাপলাম, স্কেল কমান্ড আসলো। এই মাঝের পয়েন্টে ধরলাম, ধরে টেনে এনে এইখানে ছেড়ে দিলাম এজের মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত এটা বসে গেছে, টপ পর্যন্ত এটা বসে গেছে। এই পর্যন্তই থাকুক। এইখানে যেটা করব, কিবোর্ড থেকে আবার এম প্রেস করব, এই কর্নারে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো, চেপে এনে এইখানে ছেড়ে দেবো এই কর্নারে। এইখানে থাকলো। তারপরে এটাকে আমরা কিবোর্ড থেকে এস চাপবো, স্কেল কমান্ড নিয়ে আমরা এটাকে টেনে ধরে কোন পর্যন্ত দেব, এই কর্নার পর্যন্ত, উপরে এস পর্যন্ত ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে স্পেস বার চেপে ডিঅ্যাক্টিভ করলাম কমান্ড,
তাহলে আমাদের এটা ফুল লাইট থাক, আমরা এটা নিয়ে পরে কাজ করব, কারণ আমরা সিঁড়ি ঘরের উইন্ডোগুলোতে নিয়ে আমরা একটা নান্দনিক ডিজাইন করব। এই জন্য আপাতত এখানে বসিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য বা সুবিধার জন্য, যে আমাদের এই উইন্ডোগুলো যখন 2 তলা যাবে 2 তলা পর্যন্ত কন্টিনিউ করব, আমরা টানা একটা গ্লাস দেবো, এখানে গ্লাস উইন্ডো দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এই উইন্ডোর যে রেলিং সহ যেটা আছে এটাও চেঞ্জ করে ফেলবো পরে, 2 তলার যখন কাজ করব তখন এটা দেখাবো আমি। আপাতত এই পর্যন্ত থাকুক। তারপরে এখন আমাদের এখানে একটা দরজা বসাতে হবে। তো নর্মালি দরজার হাইট থাকে হচ্ছে দরজার হাইট যেহেতু 7 ফিটে, আমরা একটা 7 ফিটে এখানে একটা ওয়াল করে দেব। এই জন্য আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা টেপ মেজার টুল নিই। টেপ মেজার টুল নিয়ে আমরা এইখান থেকে যদি আমরা ধরি, এই পয়েন্ট থেকে, যেহেতু আমাদের 2 ফিট পিয়ার লেভেল, তো 7 আর 2 এর 9 ফিট হবে। তো আমরা 9 ফিট দিয়ে যদি ইন্টার দিই, তাহলে এখানে একটা পয়েন্ট আসছে। এখন আমরা কিবোর্ড থেকে যদি এল নেই, এল চেপে আমরা এইখানে এই পয়েন্টে ক্লিক করে দিলাম, দিয়ে লাইনটাকে ভাগ করে নিলাম ওয়ালটাকে। এখন আমরা পুশ পুল দিয়ে আমরা যে কাজটা করব, এইখান থেকে নিয়ে আমরা এইখানে এই কলামে লাগিয়ে দেব। তাহলে আমাদের উপরের যে পার্টটা সেটা কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা করব, এইখানেও একটা দরজা বসাতে হবে। তো দরজাটা নর্মালি বসবে কতটুকু, দরজাটা বসবে হচ্ছে 2 ফিট উপরে, পিএল থেকে 2 ফিট উপরে। তো 2 ফিট উপরে যেহেতু বসবে, তো আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে রাখি আগেই 2 ফিট। আমরা এখানে আগে একটা যদি আমরা ওয়াল নেই, রেক্টেঙ্গেল নিলাম, আমরা আর চাপলাম, আর চেপে আমরা যদি একটা রেক্টেঙ্গেল নেই এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, তারপরে আমরা এটারে যদি রিভার্স প্রেস করে দেই, দিয়ে আমরা পুশপুল করি, পুশপুল করে আমরা এটারে 24 ইঞ্চি দিলাম, 2 ফিট। তো আমাদের এই যে দরজা জায়গাটা এখানে ওপেন থাকলো। এখন আমরা একটা দরজা ইনসার্ট করব। তো আপনাদেরকে আমি দেখিয়েছি, এখানে 3D ওয়্যার হাউসে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো কিছু সার্চ করে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আমরা ডোরে সার্চ করি, দেখবেন অনেক ধরনের ডোর আছে, আপনারা পছন্দ মতো একটা ডোর আনতে পারবেন। এখানে একটা ডাবল ডোর হবে, তো আসলে ডাবল ডোর লাগবে। আমরা ডাবল ডোর যদি খুঁজে বের করার চেষ্টা করি, এরকম কি ডোর আছে ডাবল ডোরের, ডাবল ডোর, এই যে একটা ডাবল ডোর আছে। তো অথবা এখানে আমরা সার্চ করতে পারি যে হচ্ছে ডাবল ডোর যদি সার্চ করি, তাহলে দেখি কি ধরনের ডোর আসে। এই যে ডাবল ডোর আসছে, অনেক ধরনের ডাবল ডোর এসে গেছে। এখান থেকে আমরা একটা পছন্দ করব, কোন ডাবল ডোর আমাদের ভালো লাগবে, সেই ধরনের একটা ডাবল ডোর আমরা এখানে নিয়ে আসব। তো আমরা যদি এই ডোরটা নেই, এই ডোরটা কেমন লাগে দেখি। আচ্ছা, এই ডোরটা খারাপ না, আমরা এই ডোরটা নিতে পারি। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো আমার লিমিট দেখাচ্ছে যে আমার লিমিট শেষ হয়ে গেছে। এইখানে এই 38 সেকেন্ডের অ্যাডটা দেখলে তারপরে এই লিমিটটা আমার আসবে। তো আমি নর্মালি যদি আমি আগে দেখব আমার ফোল্ডারে ডাউনলোড করা আছে কিনা, থাকলে ওখান থেকে আমি নিয়ে আসতে পারি। আমি দেখি আমার যে ডাউনলোড করা ফোল্ডার এখানে কোনো ডাবল ডোর আছে কিনা। এখানে একটা ডোর আছে, সিঙ্গেল ডোর, এইখানে কোনো ডোর আছে, এগুলো সিঙ্গেল ডোর। আমি ডাবল ডোর খুব একটা দেখতে পাচ্ছি না, তার মানে আমাকে কষ্ট করে আমাকে অ্যাডটা মনে হয় দেখতেই হবে। তো অ্যাডটা দেখলে তখন ওইটা অ্যাক্টিভ হবে। আরও 6 সেকেন্ড আছে। তো এখন এই যে স্কিপ করব, স্কিপ করলে এখন আমার অপশনটা মেবি আসবে। আচ্ছা, এখন আমি ডাউনলোডে যদি ক্লিক করি, দেখেন এই যে লোড ডিরেক্ট ইনটু দ্য স্কেচআপ ইমেজ, এইটা যদি দেই তাহলে আমার সরাসরি এখানে আমাদের যে প্ল্যান আছে এখানে এলিভেশনে চলে আসবে ডোরটা। বাট আমি এখানে নো করবো, যেহেতু আমার কম্পিউটারে আমি রেখে দিব ডোরটা। নোয়ে ক্লিক করলে ডাউনলোড হয়ে এটা যে কোনো একটা ফোল্ডারে চলে যাবে। এখানে একটা নাম দেই, ডাবল ডোর, চাইনিজ নাম আছে যেহেতু, নামটা চেঞ্জ করে দিই, ডাবল ডোর দিই, দিয়ে আমি এখানে সেভ করলাম। এখন আমি এটা নিয়ে আসব, এটা আমার ডকুমেন্টে চলে গেছে মেবি। এই যে ডাবল ডোর, এটাকে আমি এখানে টান দিয়ে এনে, এখানে দেখেন আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দিলে এখানে চলে আসলো। এখন যেটা করব, আমরা এটাকে রোটেট করব, যেহেতু ঘোরাতে হবে আমাদের। আমি যদি এখান থেকে রোটেটে চাপ দিই, চাপ দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম,
রেড এক্সিস বরাবর দিয়ে ডান দিকে ঘোরাবো, সরি এটা বাম দিকে ঘুরে, যেহেতু ডোরের ওপেনিংটা এই দিকে, তাহলে আমাদের যে গ্রিন এক্সিস ধরছে এইখানে আমরা একটা প্রেস করলাম, তাহলে আমাদের ডোরটা ঘুরে গেছে। এখন স্পেস বার চেপে কমান্ডটা ডিঅ্যাক্টিভ করলাম। এখন কিবোর্ড থেকে আমি এম চাপলাম, এম চেপে আমি মুভ করব, এখানে মুভ করে আমাদের এই কর্নার পয়েন্টে ধরবো, আমি কর্নার পয়েন্টে ধরে এনে এই কর্নারে ছেড়ে দেব। তো এটা ভিতরে মনে হচ্ছে এটা ভিতরে আছে, তো আমি আর একটু বাইরে বের করে দিই, এই কর্নারে ধরে এনে এই কর্নারে দিই, তাহলে আমার মনে হচ্ছে এটা বাইরে বের হয়ে গেছে। কিন্তু এটাকে আমাদের স্কেল করতে হবে, যেহেতু সমান হয়নি। কিবোর্ড থেকে এস চাপবো, এস চাপার পরে আমরা যে কাজটা করব, এই যে মাঝের যে পয়েন্টটা আছে, আমাদের দেখি মাঝের পয়েন্ট কোনটা, মাঝেরটা ধরে টেনে এনে আমাদেরকে স্কেল করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, ধরতেছে না ঠিক মতো, এই ধরেছে এবার। আচ্ছা, এইখান এখন এজে এনে ছেড়ে দেবো আমরা, অন এজ ছেড়ে দিলাম। উপরেও সেম, আমাদের মাঝের পয়েন্ট যেটা আছে এটা টেনে এনে আমরা এইখানে এজে ছেড়ে দেব। এজ যখন লেখা আসবে তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ আসছে। ওকে, তার মানে আমরা এখানে ছেড়ে দিলাম, আমাদের ডাবল ডোরটা কিন্তু বসে গেল, আমাদের রুমের দরজার যে জায়গা ফাঁকা জায়গায় বসে গেছে। দেখেন খুবই চমৎকার একটি ডোর, ডাবল ডোর বসে গেছে। এখন বাকি থাকলো আমাদের এই যে বারান্দা এবং পোর্সের কাজটা। এটা একটা বারান্দা হবে, এখানে একটা পোর্স হবে এবং সেই সাথে সিঁড়ি আছে। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে করে এই বারান্দাটা তৈরি করতে হয়। ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, সেই সাথে বেল বাটনে প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়। সেই সাথে যারা আরও বিভিন্ন ধরনের ভিডিও চাচ্ছেন তারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।